নমস্কার, আমি দেবজ্যোতি। আমার রবিবারের সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেখানে যায় সাগর শুকায়ে যায়। তাই অবস্থা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কারণ তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই ভারতীয় জনতা পার্টি সমস্যায় পড়ে যাচ্ছেন। এই ঘটনা কিন্তু আজকে সূত্রপাত নয়। গতকাল শুভেন্দু অধিকারী তিনি সিউড়ি গেছিলেন, রাজনৈতিক কর্মী সম্মেলন করতে গেছিলেন। ফাঁকা মাঠে ভাষণ দিয়ে তিনি চলে এলেন। সে আসার পর যে ঘটনা ঘটল, গোটা বীরভূম জুড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার একটা হিড়িক পড়ে গেল। সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল রামপুরহাটে। সেখানের বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি বিধানসভার ডেপুটি স্পিকারও বটে। তার এলাকায় পঞ্চায়েত সদস্যরা এবং কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী তারা তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। যোগ দিতেই পারেন, কিন্তু যে বিস্ফোরক অভিযোগ করলেন যে ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত তোলাবাজির কথা বলেন, এতদিন পর্যন্ত ভাগ বটরার কথা বলেন, সিন্ডিকেটের কথা বলেন, সেই পঞ্চায়েত সদস্য বললেন যে কোনো প্রকল্পের কাজ করতে গেলে ভারতীয় জনতা পার্টির নেতাদের কাটমানি দিতে হয়। সেই কাটমানি তিনি কোথা থেকে দেবেন? তিনি তো আর তুলে খান না। সে কথা শুনতে নারাজ বিজেপির নেতা। তিনি কোনো কথায় কর্ণপাত করেননি। একাধিকবার তাকে চাপ দেওয়া হয়েছিল কাটমানির টাকা পাওয়া যাচ্ছে না বলে। কারণ ওই পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য রয়েছেন ভারতীয় জনতা পার্টির, তাদের সকলের কাছে এই চাপ আসছিল। সেই জায়গাতে তারা সিদ্ধান্ত নেন যে তারা আর যাই করুন, বিজেপি করবেন না। শুভেন্দু অধিকারী সিউড়িতে এসেছিলেন, তার সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলেন, তাতেও কোনো কাজ হয়নি। তখন তারা দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শুভেন্দু অধিকারী এতটাই অভাগা, যেখানে যাতে হাত দিচ্ছেন সেটাই বিজেপির কাছে চূড়ান্ত পরাজয়ের হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী গেছিলেন রামনবমী নিয়ে প্রচার করতে। একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় অনুশাসন মেনে হয়, গোটা রাজ্য জুড়ে বহুদিন ধরে সেই আচার আচরণ হয়। কিন্তু গত 2-3 বছর ধরে এই রামনবমীকে যেভাবে ভারতীয় জনতা পার্টি অবলম্বন করতে চাইছেন বা অধিগ্রহণ করতে চাইছেন, তাই প্রকৃত হিন্দুরা তীব্র বিরোধিতা করছেন। কারণ আমরা একেবারে ছেলেবেলা থেকে দেখেছি প্রতিটি পরিবারে রামনবমীর অনুষ্ঠান পালন হতো। কিন্তু হঠাৎ করে এই একটা উৎপাতে রাজনৈতিক হিন্দু দল পশ্চিমবঙ্গের 14 সালের পর থেকে এসেছেন, যারা খালি কথায় কথায় হিন্দু হিন্দু করেন, কথায় কথায় সনাতনী সনাতনী করেন। সেই শুভেন্দু অধিকারীরা ভুলে যান তার ফেজ টুপি পরে ইফতার পার্টিতে যাওয়ার। তাছাড়া আরও বেশ কিছু মুসলিমদের সামাজিক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে। সেখানে ধর্মীয় অনুশাসন তার কোথায় ছিল, কোথায় তার হিন্দুত্ব ছিল? এত গোড়া হিন্দু হঠাৎ করে বাংলার রাজনীতিতে হাজির হয়েছেন, যেন মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের অবতার হিসেবে তিনি উপস্থিত হয়েছেন। কেউ কেউ তো তাকে স্বামী শুভেন্দু নন্দ মহারাজও বলতে শুরু করেছেন। এই স্বামী তাহলে কি বিভাগী জীবনে যেতে চাইছেন? কারণ তার তো কোনো সংসার নেই। কিন্তু এই এমন অভাগা, তিনি যখন যেখানে যাচ্ছেন সেখানেই ভারতীয় জনতা পার্টি পর্যুদস্ত হচ্ছে। আপনারা প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে তার বক্তব্যটা শুনুন।
जिंदाबाद, कुरुंडा पंचायत जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, रामपुरहाट 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ওর জন্য আমি আজকে ওই জায়গার নোংরা জায়গা ছেড়ে এসে আজকে আমি সব জায়গায় ঢুকেছি। কবে বলেছিল এটা? এটা যখনই কাজ করছি তখনই আসছে। এবার আমি তো ধরুন পয়সা খেতে যাই না। এতদিন পরে কেন এলেন? একদিন পরে এলাম, তখন বুঝতে পারিনি যে দিদি এত সুন্দর কাজে মানে আমি ছিলাম, কারণ আমি ভাবতাম হ্যাঁ ঠিক আছে কাজ করবো। এটা বুঝালো কে আপনাকে? আমার কেউ বোঝায়নি, কারণ আমি নিজে একটা স্বাধীন ছেলে, যখন জানমান ছেলে, আমি কাজ দেখে এসেছি, দিদির উন্নয়ন দেখে এসেছি। আপনারা সেই যোগদানের ভিডিওটাও দেখলেন, বক্তব্যও শুনলেন। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, শুভেন্দু অধিকারী যেখানে সভা করবেন বহু ভারতীয় জনতা পার্টির কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে রাজ্যের প্রতিটি ব্লক থেকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করেছেন। সেখানে কিন্তু এই যোগদান প্রক্রিয়াগুলো চলবে, অর্থাৎ শুভেন্দুকে রাজনৈতিকভাবে আরও বড় ধাক্কা তৃণমূল কংগ্রেস যে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল যেভাবে তার রাজনৈতিক জন্ম যেখানে হয়েছিল, সেই কাঁথি কৃষি সমবায় সমিতির নির্বাচনে যেভাবে পর্যুদস্ত হয়েছেন, তাতে কিন্তু তার রাজনৈতিক অস্তিত্ব যথেষ্ট সংকটে। তিনি কাঁথির সন্তান বলতেন, পূর্ব মেদিনীপুরের সন্তান বলতেন। সেই পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্রকে পূর্ব মেদিনীপুরের মানুষ যে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন, তাতে শুভেন্দু অধিকারীর আগামী দিন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি কদিন আগে বলছিলেন শুভেন্দু অধিকারীর গড় গড়ই থাকবে, সেই গড় যেভাবে হাতছাড়া হবে, সেখানে যে তজনজ করে দেবে তৃণমূল কংগ্রেস, তা শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি। কারণ ৭৮টি আসনের যে ফলাফল এসেছে সবকটিতেই হেরেছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী পুরো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বহু কর্মী সমর্থক নেতাদের নিয়ে গেছিলেন, কারণ এটা তার কাছে অ্যাসিড টেস্ট ছিল। সেই অ্যাসিড টেস্ট যেভাবে কার্বলিক অ্যাসিডের মতো তার গোটা শরীরে ছড়িয়ে পড়ল, তাতে তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।